বুঝবার শক্তি নাই, 4 বছরের ছেলে তো। যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না গো, বলে দাও, আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও যত্ন করবে না? আমাকে কোনোদিনও আদর করবে না, খাইয়ে দেবে না? একবার বলো না। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে জয়দেব? চল চল বাড়ি চল, একবার শেষবারের মতো মাকে অন্তত শেষের দেখাটা দেখে নিবি রে বাবা। জয়দেব যখন বাড়ির কাছে এসেছে তখন সবেমাত্র মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। ছেলেটা সবার পেছনে চিৎকার করে বলতে লাগলো, মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না, ও গো আমার গর্ভধারিণী মা গো, একবার আমায় জয়দেব বলে ডাকো মা গো। মা মা খুব মন দিয়ে শুনবেন মা। ছোট্ট জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার কথা বলো না মা। আহা, তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে জয়দেব বলে না ডাকো, আমাকে কে জয়দেব বলবে গো? এই সংসারে আমার তুমি ছাড়া যে আর কেউ নেই গো মা। ও আমি বলেছিলাম আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে, তাই বুঝি রাগ করেছো মা? কথা দিলাম কাল থেকে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, শুধু একবার আমাকে জয়দেব বলে জড়িয়ে ধরো না মা, একবার আমাকে জয়দেব বলো। মা তো মারা গেছে, মা কি আর কথা বলতে পারে? চুপ করে শুয়ে আছে। মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমার বন্ধুরা যখন তাদের মায়ের কোলে যাবে, তাদের কাছে আদর করবে, যত্ন করবে, আমাকে কে জয়দেব বলবে? আমাকে কে আদর করবে? আমাকে কে খাইয়ে দেবে? একবার বলো না মা, একবার কথা বলো। মা তো আর কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। মা তোমাকে কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু একবার জয়দেব বলে ডাকো না মা, একবার ডাকো। সবাই মনে মনে চিন্তা করলো, ছেলেটা মায়ের শোকে কেন পাগল হয়ে যায়? আজকে মায়ের মৃতদেহটাকে নিয়ে আজকে শ্মশান ঘাটে নামিয়ে রাখলো। এবার যেই না কাষ্ঠ চিতা তৈরি করছে, শেষবারের মতো ছেলেটা মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা এই সংসারে একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোন ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মা এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তোমাকেও যদি পুড়িয়ে দেয়, একবার কথা বলো। তুমি যদি কথা না বলো, তোমাকে তো ওরা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, একবার কথা বলো না মা। এবার যেই না চিতার মধ্যে মায়ের মৃতদেহটাকে চাপিয়েছে, এবার ছেলেটা বুঝতে পেরেছে মা আর আমার কাছে কোনোদিনও আসবে না। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। যখন আমার বন্ধুরা তাদের মায়েদেরকে মা বলে ডাকবে, আমি কাকে মা বলবো? তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। মাগো তোমার
মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা তোমারি করুণা দেবা পৃথিবীতে আসা জনম জনম ধরে জনম জনম ধরে মা আমায় করিলে পালন সোহাগে আদরে করে কত যে যতন মা সোহাগে আদরে করে কত যে যতন একবার কথা বলো না মা ও গো মা জননী ও গো মা জননী কথা বলো ও গো মা জননী কথা বলো মা মাগো মা মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মায়ের মৃতদেহটাকে সৎকার করা হলো মা যেই না মায়ের মৃতদেহটাকে সৎকার করা হলো পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিয়ে খোকা এই সংসারে কেউ চিরদিন বেঁচে থাকে না রে সবাইকে একদিন না একদিন ইহলোকের মায়া ছেড়ে পরলোকে যেতে হয় খোকা তোর মায়ের হয়তো এইটুকুনেই লীলা ছিল বাবা কিন্তু খোকা তোকে কথা দিলাম তোর মায়ের জায়গাটা হয়তো নিতে পারবো না কিন্তু আজ থেকে তোকে মাতৃ স্নেহে পিতৃ ভালোবাসায় বড় বড় করে তুলব তুই কিছু চাস জয়দেব বলছে বাবা যদি দিতে হয় শুধু একটা জিনিস বলে দাও কোন পথে গেলে আমি আমার মায়ের দেখা পাবো চুপ কর তোর মা আমাকে ছেড়ে চলে গেছে মোটে একটি সম্বল সেটা হলি তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো রে আমি কাকে নিয়ে বাঁচবো জয়দেব তোর মায়ের একটা ইচ্ছা ছিল খোকা তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস তাই তোকে পণ্ডিত হতে হবে তাই করলেন কি ছেলেটার 4 বছর বয়সে মা মারা গেল ও মায়েরা খুব মন দিয়ে শুনবে 4 বছর বয়সে মা মারা গেল আর ছেলেটার বয়স যেই না হলো মাত্র 6 বছর পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন পাঠশালাটার কি নাম জামদহ গ্রামের পাঠশালা জয়দেব যদি কেউ এখনো জয়দেব মেলাতে যান দেখবেন ওই জয়দেব মেলা থেকে কেন্দুলি থেকে এখনো 7 কিলোমিটার দূরে রয়েছে জামদহ গ্রাম সেখানে জয়দেব হাঁটু পর্যন্ত ধুতি একটি নামাবলী আর হাতে কয়েকটা চিড়ে মুড়ি বেঁধে দিত বাবা বাবা বলতো খোকা তোর যদি বনের পথে যেতে যেতে কোনোদিনও খিদে পায় এইখান থেকে চিড়ে মুড়িটা খুলে খাবি তাই প্রত্যেকদিন পাঠশালায় যাই কেমন ভাবে চলুন আমরাও যাব পিঞ্জর খুলে দিয়েছি হাতগুলো তোলা যাবে সবাই যা কথা বলার সবই বলে দিয়েছি
যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তাই পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবে উড়ে যা, যারে যাবে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি হরিবল। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। হরি হরি বল। আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। ও মায়েরা, গানটা আধুনিক লাগলেও খুব ভালো মানে আছে। আস্তে বলছে আমি পিঞ্জর খুলে দিয়েছি, মানে আমাদের এই 3.5 হাতের দেহ পিঞ্জর। এই দেহ পিঞ্জরের মধ্যে কে আছে না প্রাণরূপী পাখি। যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ, ততক্ষণই আমাদের দাম। আর যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার নাম অমুক, আমার নাম অমুক, এই নামে কেউ ডাকবে না। কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। কিন্তু পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ব্যবহার করা বন্ধ করে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, যদি আসে ডাক তার, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি গোবিন্দের ডাক আসে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে? ও মায়েরা, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? সবাই শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হাট। হাট কবিতা কি বলছে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায়, কে যায়? আপনারা তো সবাই জানেন। জয় রাধে, হরে কৃষ্ণ। আমারই ভয় হচ্ছে এবার আমার সিটটা না বদলে গেলে গেল। নিতাই গৌর হরি হরি। খুব মন দিয়ে শুনবেন। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে দয়াল তেমনি 3.5 হাতের একটা দেহ গড়ে। মানে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে আমাদের এই 3.5 হাতের দেহ কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কি কি আছে কলসি হাঁড়ি? কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে স্বয়ং ভগবান গোবিন্দ। গোবিন্দ যদি গাড়ির মালিক হতো খুব ভালো হতো মা। না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার, না থাকতো ডায়াবেটিস, কিচ্ছু থাকতো না। ও মায়েরা, কাঁধে কাঁধে সুগার আছে, একটু হাত তোলো তো। বাবার দক্ষিণ 24 পর্যন্ত সুগারই নাই নাকি গো? হ্যাঁ গো। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। যদি কারো সুগার আছে, আমি আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলে দিচ্ছি, সুগার চলে যাবে। শুনবেন? বলবো? হ্যাঁ, মনে করুন আপনি কারো বাড়িতে গেলেন, কারো বাড়িতে মনে করুন গেলেন, এবার বাড়িতে যেই না গেলেন, মনে করুন থালা ভর্তি মিষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র এমনি করবে, হ্যাঁ সুগার চলে যাবে। এই ছেলেটা না, এ সুগার ছিল, এ সুগার দূরে চলে গেছে। তাহলে কোথায় ছিলাম না? গাড়ি চালাই বংশীবদন, গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু তাতে পোষাই নাই মা। আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদেরকে একটু প্রাধান্য দিতে ভালোবাসি, তাই গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু আমরা করিয়েছি সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আমরা মদনকে বসিয়ে দিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূর করতে হয় কোথায় না? হরি নামে সবাই মিলে গাইবো, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে,
গোবিন্দ নাম বলো রে রাধে রাধে উলুধ্বনি হরি বল গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে রাধে বলো রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে। দেখুন আপনাদেরকে খুব দামি একটা কথা বলবো, আগে কোনোদিনও শোনেন নাই, খুব মন দিয়ে শুনবেন। একজন সকালবেলায় সবেমাত্র ধূপ দিয়ে ফুল দিয়ে এবার অফিস যাওয়ার জন্য বার হবে, যেই না অফিস যাওয়ার জন্য বার হচ্ছে ওটা দরজাতে ঠক্কর দিয়েছে, দরজাতে যেই না ঠক্কর দিয়েছে দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, সর্বগায়ে কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। লোকটা বলছে আমার অফিসে যাওয়ার সময় আপনি কে আমার দরজাতে? বলছে আমি হলাম যমদূত। বলছে যমদূত হঠাৎ আমার দরজায়? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজা আধ ঘন্টা আগের থেকে তোমাকে পাঠালো একটু সেবা শুশ্রূষা করতে। লোকটা বলছে আমার না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার, আমার শরীরে কোনো রোগেই নাই, আর আধ ঘন্টার মধ্যে মারা যাবে? বলে হ্যাঁ আধ ঘন্টার মধ্যে মারা যাবে। বলে কি করে? আর কিছুক্ষণের মধ্যে আপনি অফিস যাওয়ার জন্য বাইকে কিক দেবেন, স্টার্ট দেবেন, আপনার স্ট্রোক হবে, আপনি মারা যাবেন। লোকটা মনে মনে চিন্তা করছে বাবা বাইরে কেন মারা যায়, ঘরেই মরবো, একটু ঘরের লোকগুলোকে দেখে তো যেতে পাবো। এবার যমদূতের হাতটাকে ধরে পারবো যে শুনুন যমদূত, যখন আর আধ ঘন্টার মধ্যে মরবো ঘরের ভিতরেই মরি। জয় রাধে। আজ করেছে কি যমদূতের হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে এসেছে। এবার যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে, গল্প করতে করতে বলছে সব তো বুঝলাম, কিন্তু আপনার হাতে যে ফাইল এটা কিসের ফাইল? বলছে আজ থেকে 30 দিন পর্যন্ত আজ থেকে 30 দিন পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নামগুলো লিস্ট করা আছে, আর প্রথমেই আপনার নাম আছে। তখন বলছে ঠিক আছে, যখন প্রথমে আমার নাম, আজ যখন মোটে আধ ঘন্টা সময় একটা ভালো কাজ করে যায় কি না, আপনি একটু লম্বা লম্বা শুয়ে দিন, আমি একটু আপনার পদ সেবা করবো, পা টিপবো, তাহলে কর্মটা একটু ভালো হবে। এবার করেছে কি যমদূতকে শুইয়ে দিয়ে আজকে লোকটা পদ সেবা করতে শুরু করেছে। এমন পদ সেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। যমদূত ঘুমিয়ে যখন গেছে লোকটা মনে মনে চিন্তা করছে বেটা একবার দেখি এবার কি করতে হয়। ফাইলটা খুলেছে, বলছে দেখি তো তাহলে ফাইলে কি আছে। ফাইলটা যেই না খুলেছে একদম প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা আপনাদের কারো পাল পদবী নাই তো? হ্যাঁ জয় রাধে, আপনাদের কথা বলি নাই, মন দিয়ে শুনবেন। প্রথমেই লেখা আছে অমুক পাল, মনে মনে চিন্তা করছে আমার নামটা যখন আছে কিছু একটা করতে হবে। দেখবেন কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? হোয়াইটনার যেটাকে বলে, একটা হোয়াইটনার এনে ওর নামটা হোয়াইটনার দিয়ে মুছে দিয়েছি। আর যেটা একদম 30 নম্বরের নাম, যে 30 দিন পরে মারা যাবে, ওর নামটা মুছে দিয়েছি। এবার লোকটার নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে যখন বাঁচবো 30 দিন বাঁচি, সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাবো, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, আর লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেব, যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হয়েছে কি যখন 25 মিনিট পেরিয়ে গেছে, আর মোটেই 5 মিনিট সময়, 30 মিনিট পরে মারা যাবে, 25 মিনিট পেরিয়ে গেছে, যমদূত বলছে হ্যাঁ তৈরি। আর মনে মনে চিন্তা করছে বেটা একবার ফাইলটা খুলো, একবার ফাইল খুললে হরি বল করে দিয়েছি। এবার যেই না যমদূত বলছে তাহলে আপনি যখন আমাকে নিয়ে যাবেন একটু ফাইলটা খুলুন, নামটা দেখে নিন। এবার যেই না ফাইলটা খুলতে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, শোনো আমি অনেকের বাড়িতে যাই প্রাণ নেওয়ার জন্য, কিন্তু এত সুন্দর পদ সেবা সেবা শুশ্রূষা কেউ করে না, কিন্তু এই যে তুমি আমার এত সুন্দর সেবা শুশ্রূষা করলে তোমাকে একটা আশীর্বাদ দেবো, মরার আগে একটা আশীর্বাদ দিয়ে যাই। কি না যমরাজ যা নিয়ম করেছে করেছে, শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে যা শেষে নাম তাকে প্রথমে নেব। বাকিটা বুঝে নিন, নিতাই গৌর প্রেমানন্দ। তখন লোকটা মনে মনে চিন্তা করছে ওরে বাবা রে কি করেছিলাম রে, কিন্তু কি হয়ে গেল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই মহাজন বলে क्या लेके आया जग में, বলছে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? এই যে এত সুন্দর পাঞ্জাবিটা পরেছি আপনাদের টাকা পয়সায়, এটা পরেছিলাম? পরে আসি নাই। আরে क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? 4 জনের কাঁধে যাবে যখন শ্মশান ঘাটে যাবো, পরনের ডোর থাকলে সেটাকেও খুলে নেবেন, মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটা জিনিস থাকবে নাম হরি কা।
সবাই মিলে जब ले बंदे फिर पीछे पछताएगा उलूध्वनि नाम हरि का जपले हो बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग ओ क्या लेके आया जग में और क्या लेके तू जाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম খালি হাতে এসেছিলাম কিছু আনি নাই আর যেদিন 4 জনের কাঁধে দেবে শ্মশান ঘাটে যাব সেদিন কি বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল আমার গাড়ি হরি বল আমার বাড়ি হরি বল আমার ছেলে হরি বল আমার মেয়ে হরি বল ব্যাংক ব্যালেন্স হরি বল সাদা টাকা হরি বল কালো টাকা হরি বল গোলাপি টাকা হরি বল রিয়েলমি রেডমি আইফোন যা এনেছেন সব নিয়ে যেতে হবে। জয় রাধে। জয় রাধে মানে আসার দিনও খালি হাতে যাওয়ার দিনও খালি হাতে শুধু একটাই জিনিস থাকবে নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাए। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु कहत कबीरा सुन भाई साधो कहत कबीरा सुन भाई साधु कहत कबीरा सुन भाई साधु कर्मी का फल पाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए। दाई गो ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे पछताएगा। তাহলে দেখুন জয়দেবের 4 বছর বয়সে মা মারা গেল আর ক বছর বয়সে পাঠশালায় ভর্তি করলো মা বাহ খুব সুন্দর মনে গেছে 6 বছর বয়সে 6 বছর বয়সে পাঠশালায় যায় 2-3 দিন গেছে 4 দিনের দিন বাবাকে এসে বলছে ও বাবা কাল থেকে আর পাঠশালায় যাব না বলছে কাল থেকে আর পাঠশালাতে যাব না বলে কেন বলছে আমি তোমার এইটুকু ছেলে আমি যখন বনের পথে পথে একাই যাই আমার বুঝি ভয় করে না। বাবা মনে মনে চিন্তা করছে ছেলেটা তো ঠিকই বলেছে আমার এইটুকু 6 বছরের ছেলে পাঠশালাতে যাই ভয় তো পেতেই পারে। বাবা মনে মনে শুধু মিথ্যা মিথ্যাই বলে দিয়েছে সঞ্জয় দেব তোকে তো বলাই হয় নাই ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে তোর একটা বন্ধু আছে রে। বলছে বন্ধু বলে হ্যাঁ বন্ধু আছে। বাবা এমনি এমনি বলেছে ছেলে বিশ্বাস করে নিয়েছে। বাবা তা বন্ধুর কি নাম বন্ধুর নাম শুনবি বন্ধুর নাম হলো মধুসূদন। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে মধুসূদনকে একবার ডেকে দেখি। এবার বনের পথে আজকেও যাচ্ছে যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় এসে পরে ডাকতে শুরু করেছে মধুসূদন মধু দেখা দাও বলে ডেকে দিয়েছে এমন ভাবে ডেকেছে ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আহারে কে ডাকে আমায় এত প্রেম এত ভক্তি এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়। যেই না দেখছে দেখছে 6 বছরের বালক দাঁড়িয়ে আছে না একে দেখা দিতেই হবে। করলেন কি জয়দেবের বয়স কত ছিল মা 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিলেন ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে এখানে আমাকে দাদা গোসাই বলছে কে এমন আছে। যেই না পেছন দিকে দেখছে একটি 5 বছরের রাখাল বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাস বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। খুব সুন্দর কবিতা। তা রাখাল ছেলেকে দেখে বলছে হ্যাঁ রে তুই যে আমাকে দাদা বললি তুই যে আমাকে দাদা গোসাই বললি তুই আমাকে চিনিস। আর জানে না অন্তর্যামী গোবিন্দ দাঁড়িয়েছে 5 বছরের বালক।
হয়েছে কি? বলছে হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। আর ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা আমি তোমাকে না চিনি গো, আমি এই তোমাকে সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে অজানা থাকে তুমি কে? বল তোমার নাম কি? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। জয়দেব বলছে তো সবাই বলতে পারে, বল তোমার বাবার নাম কি? বল তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলে আর বলবো? বলে হ্যাঁ বল। তোমার যখন 4 বছর বয়স ছিল তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার আধার কার্ড প্যান কার্ড পেলো কোথা থেকে? হরি হরি হরি। তখন তো আর আধার কার্ড প্যান কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম, খুব মন দিয়ে শুনবেন। বলছে হ্যাঁ রে, তা তুই যে আমাকে চিনিস, তুই যে আমাকে জানিস, আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম তাড়াতাড়ি বল আমার নাম। বলবো না। হ্যাঁ রে, বাবা মা একটা ভালো নাম দেয় নাই, বলবো না। বলছে তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে ঠিক আছে দিচ্ছি, সোজা হয়ে দাঁড়া দেখি। ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে, যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। বলে হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর মনে মনে গোবিন্দ চিন্তা করছে, তুমি কি জানবে রাধা রানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। একটু বলে দেবো তত্ত্বটা, ছোট্ট করে বলি। এর আগে যে গাই ছিল সে একটু ছোট করে বলেছে, আমি একটু বলে দিই। একদিন রাধা রানীর বৃন্দাবনে হয়েছিল খুব অহংকার। কি অহংকার? কৃষ্ণ যখনই লীলা করতো রাধাকে বাদ দিয়ে করতো না, আর এইটাই রাধার অহংকার হয়ে গেল। কি না, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু রাধা রানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যারা নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ দিকে যান দেখতে পাবেন যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজা আর বিরজার কৃষ্ণ লীলা করছে, আর শ্রীরাম যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি, তুই দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তোর রাধা তবে কেমনে দেব বাধা? সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে রাধা তবে কেমনে দেবো বাধা? বলছে চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা কে দিচ্ছে? শ্রীরাম। এবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে। কত জানেন গো আপনারা? কিছুই বলতে হচ্ছে না, আপনারা সব বলে দিচ্ছেন। আমি তো মুখস্থ করে বলছি, আপনারা সব জানেন আগের থেকে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভয় ছিল রাধা রানীর, প্রথমেই রাধা রানী চলে এসেছে। রাধা রানী কিছু প্রশ্ন করে নাই, শ্রীরাম প্রথমেই রাধা রানীকে দেখেছে, ও রাধে এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? বাহ, হ্যাঁ বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই, তাদের কাছে সাবধানে থাকবেন। যারা বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই, তারা সাথেও আছে, তারা পাঁচেও আছে, 7 5 35-এও আছে, আর 7 5 12-তেও আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই করেছে কি? বলছে ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। রাধা রানী বলছে হ্যাঁ রে, তোর কাছে কিছু জানতেই চাইলাম, কৃষ্ণ নাই। বলছে না, কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব একদম কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। এবার বলছে বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে, একবার যেতে দে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেল, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেল। রাধারানী পড়তে 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 পড়তে, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, কিছুদিনের মধ্যেই তোর মর্ত্যধামে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম গো, তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলে, অভিশাপটা ফিরিয়ে নাও। বলছে অভিশাপ কোনোদিনও ফেরানো যায় না। অভিশাপ ফেরাতে পারবে না? বলছে না ফেরাতে পারবো না। এবার দেখুন কি হয়েছে, বলছে তাহলে ফেরাতে পারবে না? বলছে না ফেরাতে পারবো না। তাহলে শোনো, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই। এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিলেন। এবার কি হয়েছে দেখুন লীলার মধ্যে। এবার রাধারানী কোন রকমে প্রবেশ করেছে, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। এবার বিরজা রাধাকে দেখে থরথর করে, কৃষ্ণ তোমার রাধা? বুঝে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না।
রাধারানী যখন প্রবেশ করলো দেখছে একটা জলের উপর একটা কালো সর্প খেলা করছে। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য কৃষ্ণ হয়েছে সর্প, বিরজাকে করেছে জল। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলো, আর ময়ূর রূপ ধারণ করে ওই জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। এবার সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। ওই ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিলেন, 1 বার 2 বার 3। যেই না 3 বার মোচড় দিলেন 3টে জায়গা ভেঙে গেলেন। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন যত সোজা করে তত বাঁকা হয়ে। কয়েকজন ভক্ত বলছে হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও কি সোজা হবে না? বলছে সোজা হবে। বলে কবে? না যেদিন নদিয়াতে গিয়ে গৌর হবে। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। উলুধ্বনি হরি হরি। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। ওরে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। বলছে রং ফিরেছে ঢং ফিরেছে মানে দাপর যুগে কৃষ্ণের গায়ের রং কি ছিল? কালো। এখন আর কালো না, এখন রংটা কেমন হয়েছে দেখো, সামনে ফর্সা হয়ে গেছে। আর ঢং ফিরেছে মানে কৃষ্ণ কেমন করে দাঁড়াতো? বাঁকা হয়ে। কিন্তু এখন আর বাঁকা হয়ে দাঁড়াই না, এখন নদিয়াতে যখন গৌর হয়েছে হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায়। তাই বলছে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। রং ফিরেছে রং ফিরেছে, এখন আর কালো বরণ না। তাহলে কি হয়েছে? সে দেখো রাধা অঙ্গে, রাধা অঙ্গে, রাধা অঙ্গে অঙ্গ দিয়া বলে রাধা অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনার গোরারাই উলুধ্বনি। রাধা অঙ্গে রাধা অঙ্গে রাধা অঙ্গে অঙ্গ দিকা কলিতে সোনার গোরারায়। আপনারা কি করবেন? বলে বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল। এখন না হয় বলবে কখন? বদন ভরে হরি বল, মানব জন্মে পেয়েছো যখন, বদন ভরে হরি বল, মানব জন্মে পেয়েছো যখন, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল। হয়েছে কি? তাহলে বলছে তাকে যত বাঁকা করছে, যত সোজা করছে, তত ভগবান বাঁকা হয়ে যাচ্ছে। তত্ত্বটা বললাম। তাই জয়দেব বলছে ঠিক আছে বাবা, তোকে সোজা হতে হবে না, তুই বাঁকা হয়ে দাঁড়া। এবার যেই না ভগবান সোজা বাঁকা হয়ে দাঁড়িয়েছে, এবার জয়দেব নাম দিচ্ছে, আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, নীল মাধব, নাম দিলাম নীল নীল মাধব। জয়দেবের তাহলে কি নামকরণ করলেন? জয়দেব ভগবানের নাম দিলেন নীল মাধব। ভগবান বলছে হ্যাঁ গো দাদা, তুমি যে আমাকে এত বড় একটা নাম দিলে, এত বড় নামে ডাকতে পারবে? বলছে ঠিকই তো বলেছিস, এত বড় নাম দিয়েছি, এত বড় নামে তো ডাকা যাবে না। বলছে ঠিক আছে তাহলে নীল মাধব নাম দিয়েছি, নীলটা বাদ দিয়ে দেবো, মাধব বলে ডাকবো। বলে না, আরো ছোট করতে হবে। বলে তোকে মাধু বলে ডাকবো, মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধব বলে ডাকবো। বলে নাম দিলে নীল মাধব, মাধু বলে ডাকবো, বলে নাম দিলে নীল মাধব, মাধু বলে ডাকবো। দেখুন মায়েরা, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, আমরা কীর্তনীয়রা প্রায় সময়ই বলি যে হরিবাসর এলে হাত দুটো তুলতে হয়।
কিন্তু হাত তুললে কি উপকার হয়? কারণ ভগবান বলেন আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। যদি বলেন প্রমাণ কোথায়, প্রমাণ যদি পেতে হয় চলে যেতে হবে একটু মহাভারত। ছোট্ট করে বলে দিল, পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন। শকুনির চক্রান্তে পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্রটা হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে সভার মাঝে আনলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার যে 5 জন স্বামী রয়েছে তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে। কিন্তু যেই না এলেন দেখলেন শকুনির চক্রান্তে তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার দ্রৌপদীকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না, মনে মনে চিন্তা করলেন হয়তো 5 জন স্বামী হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন। কে না, যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। হরি বল হরি বল। ও মায়েরা, সতী নারীর কটি পতি? হ্যাঁ গো, সতী নারীর কটি পতি? 8টি। কটি? মানে আপনি যা বলবো আপনারা তাই শুনবেন। হ্যাঁ, সতী নারীর 5টি পতি। আর যদি প্রকৃত হিসাবে ধরেন তাহলে সতী নারীর 2টি পতি। কে কে? একটি হলো জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, যিনি জগৎকে রক্ষা করছেন। আর আরেকজনাকে যে সব সময় ঘরে ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রাধে। হ্যাঁ, আবার মায়েরা মনে মনে চিন্তা করবে বিরাট বলেছে। আচ্ছা বলো তো মা, স্ত্রীর ইংরেজি কি? কি আপনার ভালো ইংরেজি জানেন? জয় রাধে। জয় রাধে। হ্যাঁ, ওয়াইফের একটা খুব ভালো মানে আছে, যদি বলেন বলি, বলবো? হ্যাঁ, ওয়াইফ বানান কি বলুন তো? WIFE। এবার এটাকে একটু যদি বিশ্লেষণ করা যায় আমার ভাষাতে, তাহলে W তে হয় উইদাউট, I এ হয় ইনফরমেশন, F এ হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় ঝগড়া দ্বন্দ্ব করে। না না, আপনাদের কথা বলি না, আপনারা তো খুব ভালো গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা হয়েছে কি, এবার কিন্তু দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। এই মনে মনে চিন্তা করে আজকে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, এই অবস্থা। কিন্তু গোবিন্দ বসন দিলেন না গো। আর গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে 1-2টি নারদ নাই। হ্যাঁ, এমন কোন জায়গা নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে 1-2টি নারদ। আমাদের দলেও আছে। জয় রাধে। যদি খোঁজাখুঁজি করেন একদম এভেলেবেল। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তার নারদ মুনি গোবিন্দকে বলছে, প্রভু দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে তাহলে দিয়ে দাও, তুমি তো বিপদবারী মধুসূদন। তখন ভগবান বললেন, নারদ ভালো করে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? কারণ যখন আমি দ্রৌপদীকে বসন দিচ্ছি তখন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর একটা হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো 2টি হাত তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যে জন আমাকে 2 হাত তুলে ডাকে। এবার করলো কি, এবার দুঃশাসন এক সময় মনে মনে চিন্তা করলো আস্তে টেনে লাভ নেই, দ্রৌপদীর বস্ত্রকে ধরে একবার সজোরে টেনে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই হে গোবিন্দ, যদি মান রাখো তাহলে তুমি রাখো, এই বলে 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডেকেছেন। তাই যেই না 2টি বাহু তুললেন, গোবিন্দ আড়াল থেকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? হয় নাই। এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, খেয়ে আসবো? বলে হ্যাঁ খেয়ে। যেই না জল খেতে গেছে দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই। কোন রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে দুঃশাসন বলছে, হ্যাঁ গো তোমাদের শরীরে বসন নাই যে? বলছে কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা যখন বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো। আর যখন তুমি মহানন্দে টানছো আর দ্রৌপদী যখনই 2টি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
দেখুন এই কারণে আমাদেরকে কৃষ্ণ নাম গাইতে হয়। তাই হলো কি, দেখতে দেখতে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দম বেড়ে চলে, বলে মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনা। মধুরম 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 অপরূপ মুরলীনি নাদ। অপরূপ মুরলীনি নাদ, নিনাদ অপরূপ মুরলীনি নাদ, অপরূপ মুরলীনি নাদ, অপরূপ মুরলীনি নাদ, ও অপরূপ মুরলীনি নাদ, অপরূপ মুরলীনি নাদ, অপরূপ মুরলীনি নাদ, অপরূপ মুরলীনি নাদ। এই যে শ্লোকটি গাইলাম, এটা হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের প্রথম শ্লোক।